ষড়যন্ত্রমূলকভাবে রপ্তানির ভুল তথ্য দিয়ে পোশাক খাতের রপ্তানি প্রণোদনা কমানো হয়েছে, যা বাধাগ্রস্ত করবে দেশের রপ্তানি বাণিজ্যকে। বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করা হয় এবং সংগঠনের সভাপতি মোহাম্মদ আলী খোকনের অভিযোগ নিরবচ্ছিন্ন গ্যাস বিদ্যুতের সরবরাহ নিয়েও। গ্যাস বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ, মজুরি বৃদ্ধি সহ নানা খাতে বেড়েছে উৎপাদন খরচ। জানি অস্বস্তিতে দেশের রপ্তানি খাত, কমতে পারে বিদেশি মুদ্রার বাণিজ্য আয়। মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে রপ্তানির বিভিন্ন খাতে নগদ সহায়তা কমানোর নির্দেশনা, যা কেমন প্রভাব ফেলবে দেশের টেক্সটাইল খাতে তা উঠে আসে বিটিএম এর এই সংবাদ সম্মেলনে। বলা হয়, প্রতিযোগী দেশগুলোর তুলনায় গুনতে হয় বাড়তি উৎপাদন খরচ, সে অনুপাতে অপর্যাপ্ত বিদ্যমান সরকারি সুবিধা। প্রতিযোগী দেশগুলির সাথে এই সেক্টরের প্রতিযোগিতার সক্ষমতাকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে, যার প্রভাব তৈরি পোশাক রপ্তানিতে প্রতিফলিত হয়েছে এবং রপ্তানি বিপরীতে প্রণোদনা এবং নগদ সহায়তা উল্লেখযোগ্য পরিমাণ কমানো হয়েছে। ফলে এই শিল্প মারাত্মক ঝুঁকিতে পড়বে। এই শিল্পের অগ্রযাত্রা থেমে যাবে এবং ব্যাপক সম্ভাবনাময় শিল্পটি ভবিষ্যতে বাংলাদেশ পাট শিল্পের মতো বিলুপ্ত হতে পারে। বিদ্যমান গ্যাস সংকটে বাধাগ্রস্ত উৎপাদন, বন্ধ হয়ে যাচ্ছে অনেক কারখানা। এমন তথ্য তুলে ধরে সংগঠনের সভাপতির অভিযোগ, ভুল রপ্তানির তথ্য দিয়ে পোশাক খাতের সুবিধা তুলে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে, যা এই খাতকে ধ্বংস করার দেশি বিদেশি ষড়যন্ত্রের অংশ। দুঃখের বিষয়, এই সেক্টরে বিগত 3 বছরের বেশি সময় ধরে জ্বালানি সংকটের জন্য স্বাভাবিক উৎপাদন কার্যক্রম পরিচালনা করতে পারছে না। বিগত কয়েক মাস যাবৎ তীব্র গ্যাসের সংকটের কারণে মিলগুলি তাদের উৎপাদন ক্ষমতা প্রায় 40 থেকে 50% বেশি ব্যবহার করতে পারছে না। গ্রোথের কথা বলে আমাদের ফ্যাসিলিটিগুলি আসলে কাট করা হয়েছে। আমি বলবো এটা এক ধরনের ষড়যন্ত্র। আমাদেরকে মিথ্যা তথ্য গ্রোথ দিয়ে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করছে, আমরা উপকৃত হইনি। সভাপতির অভিযোগ, মূলধন ঘাটতিতে যখন ধুঁকছে বেসরকারি খাত, তখন কাবুলিওয়ালাদের মতো সুধার বেঁধে দেওয়ার ঘটনা আরও সংকটে ফেলবে দেশের বিনিয়োগ পরিস্থিতি। এবং অনেক হিডেন কস্ট নিচ্ছে অনেকটা। আমি বলবো যে সব ব্যাংক না, কিছু কিছু ব্যাংকের ভূমিকাগুলি কাবুলিওয়ালার মতো। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা।